আজকে দেখা যায় যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে মহিলার গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি হয় না। 144 জারি হয় কোথায়? কোরআনের তাফসীরে যেথায়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে কোরআনের মাহফিল করতে গেলে প্রশাসনের কাছে অনুমতি নিতে হয়, কোরআনের কথা বলতে গেলে প্রশাসনের কাছে অনুমতি নিতে হয়। কেন এই ব্যবস্থা? এরকম তো ছিল না। আজকে কেন এরকম হচ্ছে? কারণ ভাই কিছু কিছু লোক এমন তৈরি হয়ে গেছে, আগে ছিল কোন ব্যাংক, এখন কিছু ক্ষমতা পাওয়ার কারণে এমন অবস্থা হয়ে গেছে রে ভাই, ক্ষমতার দেখানোর জায়গা খুঁজে পায় না। গ্রামের ছোট ছোট ছেলেরা কয়, আমারে যদি মাহফিলের প্রধান অতিথি না বানাও, মাহফিল বন্ধ করে দেব। আছে না নাই? মানে কথাই কথা, জিনিস কে আমি পাওয়ারে আছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মানে কি যে হইছে রে ভাই? রাগ করেছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন? আছে ইনশাআল্লাহ কোরআন থেকে কথা হবে। আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলতেছি? তাহলে যারা আড্ডা মারতেছে বাইরে কোরআন বাদ দিয়ে, তাদের ব্যবস্থা কি হবে? সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনি মাহজুরা। ওয়াকালা রাসূল, রাসূল সেদিন বলবে, ইয়া রাব্বি, আমার পালনকর্তা, যারা দুনিয়াতে আমার কোরআনটাকে তামাশা মনে করেছিল, প্রলাপ মনে করেছিল, এটাকে বন্ধ করতে চেয়েছিল, যারা এটার বিরোধিতা করেছিল, যারা এটাকে হাসি তামাশা করেছিল, তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল মামলা দায়ের করবেন আখিরাতের ময়দানে। চিৎকার মেরে বলুন কথা ঠিক আছে না? না। এজন্য কোরআন বাদ দিয়ে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, খুব সাবধান, কবরে যেতে হবে। আসুন আজকের এই কোরআনের মাহফিলে বসুন, দেখুন আপনার মতো কত মানুষ বিছানা ছেড়ে স্ত্রীর কাছে না ঘুমিয়ে আজকের এই কোরআনের মাহফিলে বসে আছে, চাতক পাখির মতো কোরআনের কথাগুলো শুনতেছে। কথা বলুন ঠিক কিনা? কপাল পোড়া, তুমি যদি আসতে না পারো, কপাল পড়ছে তোমার। আমার ভাইরা, এইবার আসুন কোরআন থেকে আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, এর উপরে আলোচনা রাখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না, নিশ্চয়, লাযিনা, মানে যারা, ক্বালু বলে, রব্বুনা আল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। জোরে বলেন আমাদের রবকে, আওয়াজ দিয়ে বলুন আমাদের রবকে। এইবার রবের সাথে আপনাদের আমি পরিচয় করায় দিই আমার বন্ধুগণ। আমি মূল আলোচনার দিকে এখন যাব। মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছেন কি? আলোচনা চলবে, জোরে বলেন চলবে। কোরআনের কথা চলবে, সূর্য যতদিন চলবে। জোরে বলেন ঠিক কিনা? এই যে একটু খেয়াল করে শোনেন, আপনারা মনোযোগ সহকারে শোনেন। আগামীকাল সূর্যের আলো উঠবে কিনা? জোরে বলেন, সূর্যের আলো উঠবে কিনা? আগামীকাল রাত হবে কিনা? রাত দিন সূর্য যেভাবে আলো দিয়ে যাচ্ছে, আমার ভাইয়েরা, ওই সূর্যের সুইচ কি দুনিয়ার কোন মানুষের হাতে আছে? জোরে বলেন আছে? ওইটার সম্পূর্ণ হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, এর হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ ডেকে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলুন আল্লাহু আকবার। যে কিতাব নাজিল করেছি আমি এর হেফাজত করব, আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার বাতিল পন্থীদেরকে জানায় দিতে চাই, তোমরা যারা কোরআনের সুইচটাকে অফ করে দিতে চাও, কোরআনের আলোকে বন্ধ করে দিতে চাও, কোরআন আওয়ালাদের জমিন থেকে শেষ করে দিতে চাও, খোদার কসম, জমিন থেকে কোরআন আওয়ালাদের শেষ করা যাবে না। যুগে যুগে বাতিলদেরই পতন হয়েছে, হকপন্থী যারা, তারা বিজয়ের মালা গ্রহণ করেছে। কথা বলুন ঠিক কিনা?
আজকে যদি সত্যের পথে থাকি, সত্যের পথে চলতে গিয়ে অবশ্যই আপনার আমার বিরুদ্ধে মামলা হতে পারে, জেলে যেতে হয়, রিমান্ডে যেতে হয়, রক্ত ঝরাইতে হয়, রক্ত দিতে রাজি আছি, কিন্তু কোরআনের পথ থেকে পিছিয়ে যেতে রাজি না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দু হাত তুলে একবার দেখান। নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। ওই ভাইয়ের স্লোগান আপনাদের পছন্দ হলো না। আমার ভাইয়েরা, তাহলে রব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের রব কে? যারা বলেন কে? আমার ভাইয়েরা, সেই রবের পরিচয় একটু শুনুন। রূহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পর প্রশ্ন করেছিলেন, আনাস্তুম বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন বলেছি, সাক্ষী দিয়ে এসেছি, সত্যর স্বীকৃতি দিয়েছি, আমরা বলেছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলুন সুবহানাল্লাহ। এরপরে দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যে ওহী আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানেও রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ওহী নাজিল করলেন, তিনি বলতেছেন পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কার নামে পড়তে হবে? কি নাজিল করেছেন? জোরে বলেন, কি নাজিল করেছেন? এই কোরআনকে পড়ার জন্য নির্দেশ কার? রবের। জোরে বলেন কার? এখানে রব শব্দ আছে না, তাহলে হুকুমটা কার? রবের। কথা কি বোঝেন না? আমার কথাগুলো আপনাদের বুঝতে মনে কষ্ট হচ্ছে। বগুড়ার মানুষ, ভাষা কি সমস্যা হয় ভাই? হাই রে ভাই, আমাদের আপনাদের এলাকায় পানি বলে, কথা বলেন, পানি বলে না? এই একই পানি নোয়াখালীতে গিয়ে কি হলো? হানি। তো বগুড়ার একটা চালাক লোক দোকানে গিয়ে, কাঁচামালের দোকানে গিয়ে বলতেছে, ভাই আপনার দোকানে কি 2 কেজি হেহে আছে? বলতেছে, ভাইজান হরতালের 30 দিন পর দোকান খুললাম, আপনি মেহেরবানি করে সকালবেলা বিরক্ত করবেন না, বাপদাদা 14 গোষ্ঠী কাঁচামালের দোকানদার, কিন্তু আমাদের দোকানে হেহে বিক্রি হয় না। বলতেছে, কেন কেন হেহে বিক্রি হয় না? আমাকে 2 কেজি হেহে দিতেই হবে। বলতেছে, ভাইজান আপনার বাড়ি কোথায়? কই বগুড়া। এইবার লোকটা বলতেছে, ভাই সত্যি করে বলতেছি, পাও হাত ধরে অনুরোধ করি ভাই, আমার দোকানে কোনো হেহে নাই। বলতেছে, এই বেটা, আমাদের দেশের পানি রে তোরা কি বলিস? কয় হানি বলি। তাহলে আমাদের দেশে পেঁপা, হয়তো বা তোদের দেশে এসে হেহে হয়ে গেছে। ছেলেটে গেলাম হোটেলে খাইতে বসলাম, আমাকে বলতেছে, হুজুর বট ভাজি খাইতেননি? আমি বললাম, আল্লাহ না জানি কি, আমি মনে করছি গাছের বট ভাজি, হয়তো হয় এরকম হইতে পারে। তো আমি যখন খাইতে বসলাম, ওরে ভাই আমাদের বগুড়ার ভাষায় বলে জিগরি ভাজি, গরুর হুড়ি। কথা কি বোঝেন? হাই রে ভাই, এই গরুকে দেখেন এক এক দেশে এক এক রকম ভাষা আছে না নাই? জয়পুরহাট, নওগাঁয় আপনি যাবেন, ওই দেশের মানুষগুলো গরুকে আপনি বলে আর বাপক বলে তুই। গরু কি বলে জানেন? কয় আপনি খালে খান, না খালে ঘোট ঘোটাইন না। এজন্য পাওয়ার কম নাই, চিন্তা করার কোনো কারণ নাই। হায়াতের বাজেট তো আল্লাহ তাআলার কাছে। কথা বলেন, কথা বলেন। নির্ধারিত সময়ে মৃত্যু হবে। এটা যদি পুলিশের গুলি মৃত্যু হয়, যদি জেলে গিয়ে রিমান্ডে যে ফাঁসিতে চড়তে হয়, এটাই যদি আমার ভাগ্যে হয়ে থাকে, আপনি ঠেকাইতে পারবেন। আর যদি আমার ভাগ্যে এগুলো না হয়, আমার পশমও কেউ ছিঁড়তে পারবে না। কথা বলেন, ঠিকই না? মনে হয় রাগ করেছেন, রাজনীতি হয়ে গেল, রাগ করেছেন। আমার ভাইয়েরাম, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা বলে ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রবকে, জোরে বলেন আমাদের রবকে। তাহলে রূহের জগতে বলেন আনাস্তুম বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন বলেছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে আসার পর প্রথম ওহী যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানেও রব শব্দ আছে না নাই? এরপরে কোরআনুল কারীমের সর্বপ্রথম যেই সূরা, সূরাতুল ফাতিহার শুরুতে আমার আল্লাহ জানায়া দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখানেও রব শব্দ আছে না নাই? এরপরে কোরআনুল কারীমের শেষ যেই সূরা, সূরাতুন নাস, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কুল আউযু বিরাব্বিন নাস। এখানেও রব শব্দ আছে না নাই?
এরপরে কবরে নাম্বার 1 যে প্রশ্ন আপনাকে আমাকে যে প্রথম প্রশ্ন করা হবে সেখানেও বলা হবে মার রব্বুকা, তোমার রব কে? তাহলে চিন্তা করেন, সেই রবের গোলামি দাসত্ব যদি দুনিয়াতে করতে পারি তাহলে লাভ আছে, না হলে কিন্তু লস।